আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমরা আজকে মার্কেটের ইন্ডেক্স নিয়ে কথা বলবো, ব্যাংকের কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেগুলা শেয়ার করা হয়েছিল, যেই শেয়ারগুলা শেয়ার করা হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করব। আহ, সাথে থাকুন, বেশ কিছু ইন্টারেস্টিং টপিক আপনারা পেয়ে যাবেন। তবে সবার আশায় একটু পানি ঢেলে দিচ্ছি, কারণ কিছু নেগেটিভ কথাবার্তা বলবো। আপনাদের যাদের নেগেটিভ কথাবার্তা শোনার আসলে ইচ্ছা হয় না, তারা এটা স্কিপ করতে পারেন ভিডিওটা। আহ, খুব বেশি ব্যাখ্যা করব না, জাস্ট শুধু আপনাদেরকে জানাবো যে মার্কেট আজকে হচ্ছে সকাল থেকে একটু জাস্ট আধা ঘন্টা বৃদ্ধি পেয়ে তারপরে টানা আস্তে 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 পড়েছে। 10 পয়েন্টের মতো পড়ছে মার্কেটটা, এবং এইটার ধারাটা বৃদ্ধি পেতে পারে। কি, কেন, কিভাবে, এই জিনিসটা আজকে আর শেয়ার করছি না। আওয়ারলি চার্টে যদি দেখেন, ভালো মনে হচ্ছে না। মুভিং অ্যাভারেজ যদি দেখেন, তাহলেও ভালো মনে হচ্ছে না। ডেইলি চার্ট এটা খুব ভালো বোঝা যাচ্ছে। ইটস নট দ্যাট মাচ হোপফুল বলবো আমি। আমি হোপফুল না এটাতে আজকের মার্কেটে। এবং হচ্ছে যে যেই সিচুয়েশনগুলো হয়েছে, আহ, আমি আপনাদেরকে একটা সিমিলারিটি দেখাই। 2025 সালের সেপ্টেম্বরের এই পোর্শনটুকু দেখবেন, এখানের মুভিং অ্যাভারেজগুলো দেখবেন, প্রাইস অ্যাকশনগুলো দেখবেন, এটার সাথে কিছুটা সিমিলারিটি খুঁজে পাবেন এই প্রাইস অ্যাকশনের। সো আমরা যখন এই পজিশনে ছিলাম, মার্কেটটা তার পরবর্তীতে কী করেছিল সেটা দেখা গিয়েছে। এই পজিশনে যখন আছি, পরবর্তীতে মার্কেটটা হয়তো ওইরকম কিছু করবে না, বাট নিচে আসবে, এটা বোঝা যাচ্ছে। এবং আমাদের মার্কেট মুভার যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আরও ডিটেইল আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন এই জিনিসটা বলার চেষ্টা করছি। তো ফার্স্টেই হচ্ছে যে আপনাদের সাথে দেখেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা মার্কেট আওয়ারে কিছু জিনিস শেয়ার করেছি। এসপি সিরামিক, নিউ লাইন, এগুলো শেয়ার করেছি, কারণ আমাদের আগের ভিডিওগুলো যারা দেখে থাকেন নিয়মিত, তারা নিশ্চিতভাবেই জানেন আমরা সিরামিক সেক্টরের কথা বলেছিলাম, টেক্সটাইল সেক্টরের কথা বলেছিলাম। সো ওই সেক্টরের দুইটা শেয়ার নিয়ে এখানে আপডেটটা দেওয়া হয়েছে। আপনারা যারা জয়েন করতে চান, এটা ফ্রি চ্যানেল, কোনো পেমেন্ট কিছুই লাগবে না, জাস্ট ফ্রি, আপনারা জয়েন করতে পারেন। কমেন্ট সেকশনে এবং ডিসক্রিপশনে ভিডিওর এই চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের, আপনারা দেখে নিতে পারেন। আমাদের আপনাদের সাথে মনে হয় ভিডিওতেও শেয়ার করা হয়েছিল এসআইসিএল, বিডি ল্যাম্প, এগুলো প্রায় বেশ ভালো প্রফিট দিয়েছে এখানে, জাস্ট এখান থেকে দেখে নিতে পারেন। তো যে জিনিসটা বলছিলাম যে আমাদের ব্যাংকের কিছু শেয়ার যদি আমরা দেখি, তাহলে কীরকম হয়, চলেন আমরা একটু আপডেট করি আপনাদেরকে। ধরেন ব্র্যাক ব্যাংক 2024 সাল থেকে এটা টানা বৃদ্ধির মধ্যে ছিল, এবং 24-25 টাকা থেকে প্রায় হচ্ছে 235%-এর মতো বৃদ্ধি পেয়েছে। বেশ ভালো লেভেলের একটা বৃদ্ধি ছিল ব্র্যাক ব্যাংকের, এবং এই ব্র্যাক ব্যাংকের বৃদ্ধিটা ধাপে ধাপে হয়েছে। এখানে একটা ধাপ ছিল, এখানে একটা ধাপ ছিল, এর পরবর্তীতে একটা শর্ট ধাপ। এই ধাপটা যদি এখানে কন্টিনিউ করতে না পারে, যদি এখানে নিচে পড়ে যায়, দেন ব্র্যাক ব্যাংকের প্রবলেম তৈরি হবে। এবং বিভিন্ন ইন্ডিকেটর, বিভিন্ন টপিক আর বিভিন্ন সিনারিও দেখে মনে হচ্ছে এইটার নিচে পড়াটা কিছুটা ইমিনেন্ট হয়ে যাবে আস্তে আস্তে। বর্তমানে 72 টাকা 90 পয়সায় আছে। আপনারা যদি দেখেন যে একটা, যদি এটা ট্রেন্ড লাইন যদি আঁকি, একটা লং টার্মের ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইন থেকে ট্রেন্ড লাইনের ঠিক কাছাকাছি আছে। এই ট্রেন্ড লাইনটা যদি ব্রেক করে ফেলে, তাহলে প্রবলেম ক্রিয়েট করবে। সো ব্রেক করবে কিনা সময়ই বলে দিবে, তবে প্রাইস অ্যাকশন যেটা আছে সেটা দেখে ভালো কিছু মনে হচ্ছে না। এবং কেন মনে হচ্ছে না, এগুলো আসলে অনেক ডিটেইল ব্যাখ্যার দরকার। আপনারা আসলে অত ব্যাখ্যা পছন্দ করেন না। যারা ব্যাখ্যা পছন্দ করেন, আহ, তারা হয়তো খুব, তাদের পরিমাণটা হয়তো খুবই কম। সো আমি জাস্ট বলে রাখতেছি যে এই জিনিসটা খুব বেশি ভালো না আমাদের
ইন ফিউচারের জন্য ব্র্যাক ব্যাংকটা মনে হচ্ছে যে আস্তে 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 এটার যেই ইয়েটা ছিল সেই জিনিসটা কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আহ, প্রত্যেকটা বাড়ি মুভমেন্টটা দেখেন কমেছে। প্রত্যেকটা বাড়ি যেই মুভমেন্টটা দেওয়ার কথা ছিল সেই মুভমেন্টটা কমেছে। যেমন এখান থেকে মুভমেন্টটা শুরু হয়ে এখানে প্রায় 94%-এর একটা মুভ দিয়েছিল ফার্স্ট মুভটা। পরবর্তী মুভটা দেখেন, পরবর্তী মুভটা দিয়েছে হচ্ছে 80%-এর মতো, এবং এই মুভটা দিয়েছে, বর্তমান যেই মুভটা আছে এই মুভটা দিয়েছে হচ্ছে 33%-এর মতো। শক্তিগুলো কমে গেছে শেয়ারের। আমরা হয়তো আস্তে আস্তে এটাকে ডাউনের দিকে দেখতে পারি, কারণ 235% বৃদ্ধি পাওয়া একটা শেয়ার নিয়ে খুব বেশি ভালো থাকার চিন্তা করা উচিত না। ফান্ডামেন্টালিস্ট যারা আছেন তারা অনেক কথা বলতে পারেন, এত ভালো প্রফিট, এত ভালো রেশিও আছে, এটার বিভিন্ন ধরনের ফান্ডামেন্টাল রেশিওগুলো অনেক ভালো আছে। তবে ফান্ডামেন্টাল আর টেকনিক্যালের মধ্যে একটা বিস্তর ফারাক আছে, এবং আপনারা খুব শীঘ্রই হয়তো এই জিনিসটা দেখতে পারবেন। ব্র্যাক ব্যাংক নিয়ে আমি খুব ডিটেইল বলবো না, বাট আমি আপনাদেরকে কিছু হতাশার বাণী শুনিয়ে গেলাম। এরপরে চলেন সিটি ব্যাংকটার কথা। এগুলা বড়সড় ব্যাংক, আপনারা জানেন সবচেয়ে ভালো করতেছে এই ব্যাংকগুলা। সো এই ব্যাংকগুলো যেহেতু ভালো করতেছে, এগুলোর উপর ডিপেন্ড করবে সামনে বাজারটা কীরকম থাকে। সো এইখানেও দেখতে পাচ্ছেন যে সিটি ব্যাংকও 2024 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 97%-এর মতো বৃদ্ধি পেয়েছে। 97%-এর মতো বৃদ্ধি পেয়েছে। তবে এই বৃদ্ধির ধারাটা ছিল দেখেন, প্রথমে হচ্ছে 30% বৃদ্ধি পেয়েছে, পরবর্তীতে হচ্ছে যদি এইখান থেকে ধরি এটাও 30-35% বৃদ্ধি পেয়েছে, এবং এখন যদি ধরি এই জায়গা থেকে এই বৃদ্ধিটা আরও বেশি, আবারও সেই 35%-এর মতো বৃদ্ধি পেয়েছে। সো এই বৃদ্ধির পরে চতুর্থবারের যেই ধাপটা, এই ধাপটাতে কিন্তু সে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করে মাত্র 6%-এর মতো বৃদ্ধি পেয়েছে। আমাদের একটা অ্যানালাইসিসও ছিল দেখেন এখানে, যে ট্রায়াঙ্গেল প্যাটার্নটা ব্রেক করলে হয়তো উপরের দিকে চলে যাবে, কিন্তু আলটিমেটলি হায়ার মানে অল টাইম হাই থেকে একটা বাধা পেয়েছে 29 টাকা 30 পয়সা লেভেলের কাছাকাছি থেকে। এই বাধাটা সে ক্রস করতে পারে নাই, এবং এখান থেকে যদি আমরা দেখি যে আমাদের যেই ট্রেন্ড লাইন আছে, ট্রেন্ড লাইন থেকে এই শেয়ারের প্রাইসটা অনেক বেশি দূরে চলে গিয়েছে। ট্রেন্ড লাইন থেকে এখন পর্যন্ত প্রায় 20%-এর মতো দূরে। সো শেয়ারটার এই ট্রেন্ড লাইনে আসার সুযোগ আছে। এই ট্রেন্ড লাইনে আসতে হলে তাকে কিছুটা দাম কমতে হবে। সরাসরি এইখান থেকে যাওয়াটা খুব টাফ হবে, হয়তো কিছুটা দাম কমতে হবে, এবং এই দাম কমলে পুরো মার্কেটের উপরেই শেয়ারের এই শেয়ারটার একটা নেতিবাচক প্রভাব তৈরি হবে, এবং এইটা পুরো মার্কেটের উপর ছড়িয়ে পড়বে। খুব বেশি ব্যাখ্যায় যাব না, বাট এই জিনিসটাও ডাউনফল ইঙ্গিত করছে। এবং আপনারা জানেন যে ভিডিওতে অলরেডি বলেছি যে কিভাবে ব্যাংক সেক্টর থেকে টাকা বেরিয়ে গিয়েছে, এবং এই টাকাগুলো হচ্ছে ইন্স্যুরেন্স আর সরি টেক্সটাইল আর টেক্সটাইল, সিরামিক বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, এগুলোতে ঢুকেছে। সিরামিক তো ছোট সেক্টর, এই সেক্টরে টাকা ঢুকলেও সব বোঝা যাবে না, বাট এনিওয়ে জাস্ট বললাম যে টেক্সটাইল আর ইয়েতে হয়তো ঢুকেছে, এবং এগুলো হয়তো মুভ দিতে পারে সামনে। সো পরবর্তী জিনিসে যাওয়ার আগে এই যে এই ব্যাখ্যাগুলোর কথা বলতেছি, এই ব্যাখ্যাগুলো আসলে আপনারা হয়তো অনেকে ভিডিওতে শুনতে পছন্দ করেন না, কিন্তু আমি আপনারা জানেন একটা কোর্স করছিলাম। এই কোর্সে আমি আমার মনের মতো করে একেবারে মনের স্বাদ মিটিয়ে জানাতে পারতেছি মানুষকে যারা এনরোল করেছে। এবং ব্যাপারটা হয় কি, অনেক সময় কোর্সগুলোতে হচ্ছে শুধুমাত্র মানুষকে জানানো হয়, বাট পার্টিসিপেন্টরা কতটুকু জানলো, কতটুকু শিখলো, এই জিনিসগুলোর প্রতি খেয়াল করা হয় না, বা যেইভাবে কোর্স ম্যাটেরিয়ালটা সাজানো হয় সেই সাজানো থেকে হয়তো অনেকে অনেক কিছু গ্র্যাব করতে পারে না। সো আমি এই জিনিসটা এনশিওর করার চেষ্টা করছি যে যারাই পার্টিসিপেট করেছেন তারা যেন অ্যাটলিস্ট মানে যেই জিনিসটা জানানো হচ্ছে সেই জিনিসটা যাতে একেবারে
বুঝতে পারেন এবং সেটা এনশিওর করছি। দেখেন মাত্র জাস্ট ২ টা ক্লাস হয়েছে এবং একটা ক্লাসে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কথা বলেছিলাম। আমাদের যারা আছে তারা পার্টিসিপেন্ট যারা আছে তারা বেশ স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করছে। কোয়েশ্চেনগুলার আনসার দিচ্ছে এবং তারা নিজেরাই হচ্ছে ড্র করতে পারছে। আ হয়তো কারো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স ছিল, কেউ একেবারেই নতুন। বাট তারপরেও যেই জিনিসটা আমাকে সবচেয়ে ভালো ফিল করাচ্ছে সেটা হচ্ছে আমি যেই জিনিসটা জানাচ্ছি সেই জিনিসটা হচ্ছে মানুষজন গ্র্যাব করতে পারছে এবং সেই জিনিসটা ইউটিলাইজ করতে পারছে। সো এটা একটা খুব ভালো দিক এবং খুবই আ ভালো এবং খুবই মডার্নাইজড ওয়েতে চেষ্টা করছি যে এই জিনিসগুলো সবাইকে জানাতে। এখানে দেখতে পারবেন যে আমরা জাস্ট ভিজুয়ালাইজটা ভালোভাবে করার চেষ্টা করছি। আমাদের ক্লাস তো হয়ই আ Google Meet এ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ক্লাস হচ্ছে। বাট এরপরেও এই ক্লাসের টপিকগুলা নিয়ে আমরা আলোচনা করছি যাতে যেই ক্লাসটা করা হলো সেই ক্লাসটার যেই টপিকগুলা থাকে সেই টপিকগুলা যেন সবাই বুঝতে পারে। এবং বেশ ভালোভাবেই আমরা হচ্ছে যে এইটা মানুষের আনসার পাচ্ছি যারা করতেছে এবং তারা সবাই বেশ ভালোভাবে রাইট আনসার দিয়ে যাচ্ছে। এই রেকর্ডিংগুলাও শেয়ার করে রাখতেছি যাতে কেউ মিস করলে যাতে করতে পারে। তো যাই হোক এই জিনিসটা করে আমি বেশ মজা পাচ্ছি সত্যি বলতে এবং এইটা আমি এবারই ফার্স্ট করছি এবং আমি অনেক চেষ্টা করছি যাতে যারাই শিখতে চাচ্ছেন তারা যেন খুব ভালোভাবে এই জিনিসটা করতে পারেন। তো এরপরে আমরা পরবর্তীতে আ ইবিএল ব্যাংকটার কথা দেখব। ইবিএল ব্যাংকের প্রাইস হচ্ছে ৳২৬। এইটাতে আমি কিছুটা ভালো জিনিস দেখতে পাচ্ছি। দেখেন ইবিএল এর প্রাইসটা কিন্তু খুব বেশি বাড়ে নাই। ২০২০ সালের জায়গাতেই রয়েছে। বরঞ্চ কমে গিয়েছিল, এটা আস্তে, আস্তে রিকভার করেছে। তবে যেই লেভেলে রিকভার করেছে, মার্কেট যদি ভালো থাকতো বা ব্যাংক সেক্টর যদি আগের মতো থাকতো তাহলে ব্র্যাক সিটি থেকে টাকা-পয়সা এসে ইবিএল এ হয়তো ভালোভাবে ঢুকতো। বাট এখন দেখা যাচ্ছে যে ইবিএল এর যেইটুকু বেড়েছে আ ২০২৫ সালের পরে যেহেতু ব্যাংকের সিচুয়েশন ভালো ছিল ওই টাইমটাতে ৩৮% এর মতো বেড়েছে একবার, এরপরে কমে আবার হচ্ছে ৩০% এর মতো বৃদ্ধি পেয়েছে। সো এই যে বৃদ্ধিটা পেল এইটা আরো অনেক বেশি বৃদ্ধি হওয়ার কথা ছিল কিন্তু আল্টিমেটলি যেহেতু লিডিং শেয়ারগুলা ব্র্যাক, সিটি এগুলাতে অনেক বেশি টাকা চলে গিয়েছে, ইবিএলটা ওইভাবে বাড়তে পারেনি। সুযোগ ছিল ইবিএল এর বাড়ার, হয়তো সুযোগ আরো আসবে কারণ আমি এটার প্যাটার্নটাতে খারাপ কিছু দেখছি না এবং প্যাটার্নটা মনে হচ্ছে যে আ এইটা নেক্সট হয়তো লিডিং পজিশনে যাবে। ব্র্যাক সিটি থেকে টাকা বের হয়ে হয়তো ইবিএল এ টাকাগুলা ঢুকবে। বাট একটা কন্ডিশন আছে, মার্কেটটার ভালো হওয়া লাগবে। মার্কেটটা যখন ভালো হবে তখন এই জিনিসটা হয়তো হয়ে যাবে। আমরা হয়তো আ এইটাকে কিছুটা নিচে দেখলেও দেখতে পারি। যেহেতু রিসেন্টলি মার্কেট কিছুটা ডাউন ট্রেন্ডের দিকে যাবে, হয়তো কিছুটা ডাউন করবে প্রাইসটা। এই প্রাইসটা ডাউন করার পরবর্তীতে যখন বৃদ্ধিটা পাবে তখন আমরা প্রায় ৩০-৪০% এর একটা বৃদ্ধি দেখতে পাবো এই ৳২৬ লেভেল থেকে। আর যতটুকু নিচে যাবে ততই ভালো হবে কারণ বৃদ্ধির পরিমাণটা তখন ওই ৩০% ৪০% এর সাথে এড হতে থাকবে। এটা একটা ভালো সাইন হবে, হয়তো পরবর্তী লিডিং ব্যাংকটা এটাই হতে যাচ্ছে। এরপরেও বিভিন্ন ব্যাংক আছে, উত্তরা ব্যাংক, যমুনা ব্যাংক এরাও তো ভালো করছে। মজার ব্যাপার হচ্ছে আপনাদের সাথে ইউসিবি ব্যাংকের একটা জিনিস শেয়ার করেছিলাম। বলেছিলাম যে একটা ভিডিওতেই বলেছিলাম যে এটা হচ্ছে একেবারে বটম হান্টারদের জন্য। যদিও খারাপ করছে, লভ্যাংশ-টভ্যাংশ টেনে ঝামেলা হইছে কিছুটা। কিন্তু তারপরও বটম হান্টার যেগুলো আছে দেখেন ফান্ডামেন্টাল এখানে কোনো কিছুই করতেছে না। জাস্ট টেকনিক্যাল এর মাধ্যমে এই জিনিসটা হান্ট করা হয়েছে। বটম হান্টারদের জন্য বলছি যে ৫-১০% এর মতো প্রফিট দিবে। অলরেডি ৪-৫% এর মতো প্রফিট দিয়ে দিছে। হয়তো আরেকটু বাড়বে, ১০% এর মতো একটা প্রফিট দিয়ে যাবে। যদিও এটা বেড়ে গেছে, বর্তমানে কেনার জন্য না, যেকোনো সময় কমে যেতে পারে। বাট এটা একটা গুড সাইন যে টেকনিক্যাল অ্যানালাইসিস বা হচ্ছে এই সাপ্লাই ডিমান্ড যদি কেউ বুঝতে পারে, প্রাইস অ্যাকশন যদি কেউ বুঝতে পারে তাহলে খুব ইজিলি একটা জিনিস খারাপ করছে, খারাপ ইপিএস দিচ্ছে বা খারাপ আ ঘোষণা দিচ্ছে, ডিক্লারেশন দিচ্ছে। বাট তারপরেও এটা কিন্তু বাড়ার একটা সম্ভাবনা তো থাকে এবং যেটা আমরা এখান থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে বুঝতে পারছি। আ একই সাথে আপনারা যদি দেখেন যে গোল্ডেন সনের কথা বলা হয়েছিল,
একটা ভিডিওতে, সেখানে গোল্ডেন জোনটা কিছুটা বেড়েছে, কিন্তু যে আবার আজকে কিছুটা কমেছে। বাট আমার কাছে মনে হয় এটা আরও বাড়ার সম্ভাবনা আছে। বর্তমানে ৳১৪.৭০ আছে। যেই সিচুয়েশনে আছে এখান থেকে আপনারা আ আ জাস্ট আজকে হয়তো সুযোগ দিয়ে গেল। আ মার্কেট মার্কেটের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। যদি মার্কেটটা ৫০ পয়েন্টের মতো পড়ে যায় তাহলে হয়তো এই শেয়ারটা দাঁড়ায় থাকতে পারবে না। কিন্তু যদি এরকম ১০, ১৫, ২০% করে পড়ে তাহলে হয়তো শেয়ারটা দাঁড়ায় থাকবে, এবং একটা সময়ে যখন একটু মার্কেটটা বাড়বে বা দিনের কোনো এক সময় বাড়বে তখন শেয়ারটার দাম হু, হু করে বেড়ে যেতে পারে। এটা একটা। তারপরে আর কি দিয়েছিলেন গোল্ডেন সনের সাথে? ইউসিবির কথা ছিল। আ তারপরে হচ্ছে আপনাদের ইস্টার্ন লুব্রিক্যান্টের কথা ছিল। যদিও এটা ভালো করতে পারে নাই। ওরকমভাবে স্টপ লস যেটা ছিল সেটার উপরে এখন পর্যন্ত আছে। আ চেষ্টা করছে এটাতে একটা কামব্যাক করার, হয়তো আমরা একটা কামব্যাক দেখতে পাবো। বাট যেইভাবে হচ্ছে এই 200 ডে মুভিং এভারেজ এটাকে বাধা দিচ্ছে, এটা একটু কনসার্নিং ব্যাপার। বাট এনিওয়ে, স্টপ লস যেহেতু আছে কারো কোনো প্রবলেম থাকার কথা না। এরপরে যেই শেয়ারগুলো আজকে ধরেন এসপি সিরামিক যেটা দিলাম, এইটা দেখেন বেশ অনেক দিনের একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে। ব্লু লাইনটা দেখেন, এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করেছে এবং একই সাথে এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতো একটা প্যাটার্ন তৈরি হচ্ছে আস্তে আস্তে। দেখা যাক এগুলো প্লে করে কিনা। যদি প্লে করে তাহলে খুব ইজিলি ৳25 পর্যন্ত ইনিশিয়াল টার্গেটে চলে যাবে। টেক্সটাইলের নিউ লাইন এগুলো খারাপ ফ্যাক্টরি, ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু টেকনিক্যাল বলতেছে এখানে একটা কনসলিডেশন হয়েছে, এখানে একটা বাড়ার পরে একটা স্থিতি তৈরি হয়েছে, স্থিতাবস্থা তৈরি হয়েছে। এখান থেকে আশা করা যায় কিছুটা বাড়বে এবং এই বাড়াটা হয়তো গ্র্যাব করা যাবে। আর খারাপ মার্কেট, এইসব খারাপ শেয়ার কিন্তু ভালো করে সবাই জানেন। সো এটা একটা বাজির ঘোড়া হতে পারে পরবর্তীতে। তো এগুলাই মোটামুটি আজকের আলোচনা। আপনারা যারা এতক্ষণ শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। দোয়া রাখবেন আমার জন্য।